আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি আমাদের গুলিয়াখালী বিচে। একটা অত্যন্ত দুঃখজনক বিষয়, এই বিষয় নিয়ে আমি অনেকবার ভিডিও করছিলাম। এই যে এখানে ভাঙন রোধে কোনো কার্যকরী পদক্ষেপ এখন আমরা চোখে আমাদের পড়তেছে না, প্রশাসনিকভাবে বলেন আর যে কোনো আমাদের এলাকাবাসীর উদ্যোগ, কোনোভাবে আমরা এটা উদ্যোগটা দেখতেছি না যে আমাদের এখানে বিচের ভাঙনটা যে হারে ভাঙন শুরু হয়েছে। আমার মনে হয় আপনার এই বছরে বর্ষাতে এই বীজটা আমার এই সৌন্দর্যটা আর থাকবে না। তো এই বীজটার সাথে আমাদের এলাকার প্রায় 300 তার অধিক ফ্যামিলি জড়িত এটার সাথে। অনেকভাবে অনেকে নৌকা রাইড করে, অনেকে আপনার হোটেল ব্যবসা করে। এখানে অনেক দোকান আছে, এখানে নিচে আছে প্রায় 30-40টার মতো দোকান। তারপরে উপরেও আছে প্রায় 10টারও উপরে দোকান, সিএনজি ড্রাইভার, সব কিছু মিলে আমাদের এই বীজটা আমাদের এখন উপার্জনের একটা কর্মক্ষেত্র হয়ে গেছে। তো অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এই ভাঙনটা বিগত সময়ে আমরা অনেকবার এটা নিয়ে আমাদের অনেকে এটা ভিডিওটা করছে। এই ভাঙন রোধে প্রশাসনের কার্যকারী কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। এটা ছিল আপনার ওইদিকে, আমরা যদি ভিডিওটা দেখাই, ওইদিকে আপনার এই খালটা ওইখানে ছিল। তো এখানে গভীরতা হওয়ার কারণে এটা ভেঙে এটা আপনার একেবারে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো এটা একটা বিস্তীর্ণ আপনার সবুজে ঘেরা মাঠ ছিল মূলত, যেটা দেখার জন্য আমাদের গুলিয়াখালী বিচে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক ঘুরতে আসে। ইভেন আপনার ইন্টারন্যাশনাল পর্যটক এখানে ঘুরতে আসে। আমরা এটা নিয়ে আমার পেজে অনেকটা ভিডিও আছে। তো আমাদের বিনীত আবেদন থাকবে যাতে আমাদের এই বীজটা রক্ষার্থে কার্যকারী করলেও একটা পদক্ষেপ নেয়। এখানে আমাদের গ্রামের সুমন আছে, সুমনের সাথে কথা বলবো আসলে ভাঙনটা কিসের জন্য হচ্ছে এবং এই ভাঙন রোধে কেউ কি এটার করতে। হ্যাঁ সুমন, কী অবস্থা? আচ্ছা, এই ভাঙন নিয়ে তো আমরা অনেকবার ভিডিও করছি এবং প্রশাসনের কাছে আমাদের জেলে সম্প্রদায়ের লোকও গেছিল। এটা কার্যকারী কোনো পদক্ষেপ হচ্ছে না। আসলে বিষয়টা কি, কিছু কি জানো? এখানে কার্যকরী পদক্ষেপ না হওয়ার কারণ হচ্ছে যে স্থানীয় কিছু আছে, এখানে লোক জড়িত, এখানে প্রচুর বালু উত্তোলন করে। তো এখানে যারা জড়িত আছে তাদের উপর কোনো ব্যবস্থা নাই। এখানে বালু উত্তোলনের কারণে নদীগুলো ভাঙন ঘটতেছে। গত 1 মাস আগে এই জায়গাটা প্রায় 20 ফিটের মতো ভাঙছে। আগামী 3 মাস পরে যখন জোয়ারটা বৃদ্ধি পাবে, মনে হয় না বীজটা রক্ষা করতে পারবে। তবে এই বীজের সাথে সংশ্লিষ্ট এখানে প্রায় 300 ফ্যামিলির মতো জড়িত। প্রায় দোকানদার আছে 40-50 জন, সিনজিয়াল আছে 200 জন, বুটাল আছে প্রায় 50 জন। সব মিলে 300 পরিবারের মতো জড়িত। 300 পরিবারের সাথে তাদের লোক জড়িত আছে আরও 1000 লোক। তো এই 1000 লোকের কর্মসংস্থান, খাবার দাবার সব কিছু এখানে হিমশিম খেয়ে যাবে যদি বীজটা রক্ষা করতে না পারে। এখানে আপাতত বালু উত্তোলন বন্ধ করতে পারবো না, যেহেতু এটা বিশাল ব্যাপার। এখানে সবাই জড়িত, এখানে নাম বলা যাবে না, সবাই জড়িত এখানে A to Z। তো এখানে আপাতত বালু যদি এখানে কিছু জিও ব্যাগ দেওয়া হয়, সরকারের যদি এখানে কিছু পদক্ষেপ নিয়ে কিছু জিও ব্যাগ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে হয়তো বীজটা রক্ষা করতে পারবে। না হলে আগামী 3 মাস পরে বীজটা থাকবে বলে মনে হয় না। আমাদের আবেদন থাকবে যে বীজটা রক্ষার্থে যদি সরকার প্রশাসনিকভাবে যদি কোনো একটা পদক্ষেপ নেয় এই যে এখানে ভাঙন রোধে, তাহলে আমাদের জন্য যে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিছে। এটা তো প্রাকৃতিকভাবে হয়েছে, এখানে মানুষের করা কিছু নাই, এটা প্রাকৃতিকভাবে হয়েছে। দেখতেছেন এখানে যে বিশাল গাছ, এখানে অনেক গাছ ছিল। এখানে আমরা ছোটোবেলা থেকে এখানে আমরা বড় হয়েছি, আমরা জানি যে আমরা যদি দেখাই এখানে অনেক গাছ, এখানে অনেক গাছ। আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে প্রশাসনের কাছে এই ভিডিওটা নজরে আসে, যাতে আমাদের এই বীজটা রক্ষা হয়। অন্তত আমাদের এই বীজটা রক্ষা হয়, আমাদের গুলিয়াখালী গ্রামের যে একটা সুনাম সারা বাংলাদেশে ছড়াই পড়ছে, এটা যাতে বলবৎ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।